হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা একটু পুরো দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, আমরা দুর্গাপুজোয় গেছিলাম এই জায়গাটাতে। এটা হলো, দেখতে পাচ্ছেন, নতুন পল্লী সার্বজনীন দুর্গোৎসব। এটা ব্যান্ড্রাতে। এই পুজোটা হলো সুস্মিতা সেনের পুজো, অভিনেত্রী সুস্মিতা সেনের পুজো। আর এই যে ওপরে ডেকোরেশনটা দেখতে পেলেন, নানা রকম কালারিং, সবটাই জামদানি শাড়ি দিয়ে করা, প্রতিটা আলাদা আলাদা কালারের শাড়ি। আর ভেতরে প্যান্ডেলটা পুরোটাই সাজিয়েছে জামদানি শাড়ি দিয়ে। আর পিলারগুলোও করেছে তাই, পিলারগুলো সবুজ শাড়ি, অনেকটা পিস্তা গ্রিন টাইপের। আর ভেতরটা পুরো লাল আর সাদা শাড়িতে করা। দেখতে জাস্ট অসাধারণ লাগছিল, ছবিতেও ভালো লাগছে, কিন্তু সামনে থেকে এর একটা আলাদাই সৌন্দর্য ছিল। দেখতে পাচ্ছেন আপনারা, আমি তুলে ধরছি আপনাদের জন্যই। এত সুন্দর মানে সাজানো, কি বলবো, ভাষাই পাচ্ছি না বলার, যে এত সুন্দর করে শাড়ি দিয়েও যে প্যান্ডেল করা যায়। আর মুম্বাইতে সাধারণত এটা আশা করা যায় না যে এরকমভাবে প্যান্ডেল করা হবে। তো আর এই যে দুর্গা মাকেও জাস্ট অসাধারণ দেখতে লাগছিল। যেহেতু লাল লাল সাদা শাড়ি দিয়ে করা, সেহেতু একটা লাল সাদা এফেক্ট পড়ছিল, বিশেষ করে লাল, সেটা পুরো প্যান্ডেলে পড়ছিল, দুর্গা মায়ের ওপর পড়ছিল, এবং আমরা ছবি তুলছিলাম বা আমরাও একটু ফাঁকে ভিডিও করে নিচ্ছিলাম, তারও পড়ছিল, আমাদের ওপরও অ্যাকচুয়ালি পড়ছিল। আর এই পুজোটাতে আমরা প্রতিবারই যাই। এই পুজোটা ব্যান্ড্রাতে হয় এবং অনেক পুরনো পুজো। আর এখানে প্রতিদিন ভোগও খাওয়ানো হয়, খিচুড়ি ভোগ। তো আমরা একবার দুবার এখানে ভোগও খেয়েছি। একবার এক জায়গায় খেতাম, কিন্তু এখন আমরা প্রতি বছরই প্রায় রানী মুখার্জি দুর্গাপুজোতেই ভোগ খাই। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন, একদম মাথার ওপরটা পুরোটা একই রকমভাবে শাড়ি দিয়ে সাজানো। এরা প্যান্ডেলটা খুব বেশি বড় করেন না, এনারা এই ছোটোর মধ্যেই রাখেন। আর ঠাকুরের সামনাটা এতটাই আটকানো থাকে যে কেউ যাতে যেতে না পারে। আর এই যে আমরা এখানে যে এসছি, আমরা প্রথমে রানী মুখার্জির পুজো থেকে ঘুরেই এসছি, কিন্তু এখানে আমরা আশা করিনি এত সুন্দর প্যান্ডেল দেখতে পাবো। তো আমাদের সত্যি কথা, আমাদের খুবই ভালো লেগেছে। আর আমরা বারবার মাকে দেখছিলাম। এখানে প্রতি বছর এক চালারই ঠাকুর হয় অলমোস্ট। আর ঠাকুরটা এবার আমার বেশি ভালো লেগেছে, অসাধারণ। আর এই যে আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি ওপরের ডিজাইনটা, কিভাবে শাড়ি দিয়ে ওনারা বানিয়েছেন। প্রতিটাই শাড়ি এক একটা একরকম কালারের, দেখতে জাস্ট অসাধারণ লাগছিল, আমরাও পরে নোটিস করেছি। তারপর আমরা যথারীতি বাইরে বেরিয়ে একটুখানি নিজেদের ছবি আর ভিডিও তুলে নিচ্ছিলাম, আর সেলফিও তুলে নিচ্ছিলাম। আর পেছনে দেখতে পাচ্ছেন মা দুর্গা। পুজো প্যান্ডেলে গিয়ে ছবি তুললে যদি একটু মা দুর্গার ছবি সাথে না থাকে তাহলে ভালো লাগে না। তো যাই হোক, আর এই দিকে কিছু স্টল বসেছিল, সব পুজো প্যান্ডেলই এখানে স্টল বসে। আর এখানেও সেই রকমই, এখানে সব বাঙালি খাবারের স্টল বসে। কিন্তু এই যে রসবঙ্গ যেটা দেখতে পাচ্ছেন, এটা বাঙালি মিষ্টির দোকান, খুবই বিখ্যাত মিষ্টির দোকান। রসবঙ্গ মুম্বাইতে আছে, ভালো বেশ মিষ্টি পাওয়া যায়। আর এখানে যে যে দোকানগুলো বসেছে বাঙালি খাবারের, সেগুলো সবই বেশিরভাগ ক্যাটারিং টাইপের। মানে এখানে প্রচুর বাঙালি ক্যাটারিং আছে, সেই ক্যাটারিং আলাদেরই এখানে স্টল করতে দিয়েছে। কেননা যে বাঙালি রেস্টুরেন্টগুলো আছে ওগুলো বেশিরভাগই রানী মুখার্জি বা গায়ক অভিজিতের পুজোতে বসে। তো এবার হ্যাংলা যে রেস্টুরেন্টটা, সেটা আমি গায়ক অভিজিতের পুজোতে মেবি খেয়াল করিনি, ছিল না বোধহয়, রানী মুখার্জির পুজোতে ছিল। তো যাই হোক, এখানে সব ক্যাটারার এবং খাবারগুলো সত্যি দেখে বেশ ভালো লাগছিল। হ্যাঁ, রেটটা একটু হাই হয়, কারণ ওনাদেরকে, আগেও বলেছি আপনাদেরকে, ওনাদেরকে ভাড়া দিতে হয়। আর এই যে এই দোকানটা হলো গিয়ে বাঙালি ফুচকা, ঝালমুড়ি, ঘুগনি, চপ, কি চাই, এগরোল, মোগলাই, চাউমিন সব পাবেন আপনি। আর এই যে এখানে লেখা আছে, না চাউমিনটা বোধহয় নেই, যাই হোক বাকি সব জিনিসই এখানে লেখা আছে দাম। এই যে দেখতে পাচ্ছেন, দাম খুব একটা বেশি বলবো না, মোটামুটি রিজনেবল। অবশ্যই কলকাতার থেকে বেশি হবে, কারণ এটা মুম্বাই, এখানে ভাড়াই অনেক বেশি। এখানে অ্যাকচুয়ালি জিনিসের দাম বেশি হওয়ার কারণই একটা, ভাড়া। সেটা পুজোতে এখানে স্টল ভাড়াই হোক বা বাইরে দোকান ভাড়াই হোক। আর এদিকে কিছু স্টল ছিল, এখানে কিছু অ্যাডেড টাইপের স্টল ছিল, আর সাথে এখানে কিছু অর্গানিক মশলা, তারপরে কিছু চকলেটস, এসবেরও স্টল ছিল। আর তার সাথে এখানে কিছু ছিল বাঙালি মশলা স্টল। এই যে দেখতে পাচ্ছেন কোল্ড ড্রিঙ্কস, আর পাশে একটা অর্গানিক মশলার। ওরা এসে সবাইকে বলছিল আপনারা কিনবেন নাকি, দেখুন অর্গানিক। কিন্তু আমরা বাঙালি, আমাদের তো বাঙালি মশলাই সব থেকে ভালো লাগে। আর এই যে এখানে সব রকম বাঙালি মশলা ছিল সানরাইজের, যেটা সানরাইজের মুম্বাইতে অ্যাভেলেবেল না, মুম্বাইতে এভারেস্ট বা অন্যান্য কোম্পানির অ্যাভেলেবেল। আর এখান থেকে আমরা নিয়েছিলাম আলুর দম মশলা,
যেটা খুবই সুন্দর লাগে। আর এখানে শস্য পোস্ত পাউডারও ছিল, আমাদেরও নেওয়ার ছিল, কিন্তু অনেক বড় প্যাকেট ছিল, আমরা যেহেতু খুব বেশি খাই না সেহেতু আমরা নিয়ে নিই। তো যাই হোক, দামগুলো বেশ রিজনেবল ছিল। আর এই যে এখানে ছিল শাড়ি স্টল, প্রতিটা প্যান্ডেলেই এখানে বাঙালি শাড়ির স্টল বসে, কিন্তু এখানে একটাই বসেছিল, অন্যান্য জায়গায় প্রচুর বসে, 2, 3, 4টে তো বসেই। আর দামগুলো মোটামুটি একটু হাই রেঞ্জে, কারণ যেহেতু কলকাতা থেকে এনে ব্যবসা করছে, রেঞ্জ একটু হাই হবেই। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন চেয়ার পাতা, এখানে সন্ধ্যেবেলা প্রোগ্রাম হবে, রাত্রিবেলা প্রোগ্রাম হয় বলে এই জায়গাটাতেই দুপুরবেলা ভোগ খাওয়ানো হয়, লাইন দিয়ে সবাই ভোগ খান। सामने प्लीज आ जाओ ना साथ में दोनों दोनों साथ में साथ में पीछे थोड़ा पीछे हो जाए यहाँ पर मैडम सामने मैडम सामने आपके राइट में सुष्मिता आपके राइट में थैंक यू